সদ্য লোকসভা ভোটে হেরেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে তিনি মুষড়ে পড়বার পাত্র নন। তাই বোধহয় পিকনিকের মেজাজে শনিবার মৎস্য শিকারে মন লাগিয়েছেন তিনি। এর এক ফাঁকে হুঁশিয়ারির সুরে সাংবাদিকদের সামনে বলেও ফেললেন, পুরানোদের সামনের সারিতে আনতে হবে। এদিকে বিজেপি লোকসভা ভোটে আশানুরূপ ফল করতে না পারায় কর্মীরা অনেকেই হতাশায় ভুগছেন। আর সেই পরিপ্রেক্ষিতেই নতুন উদ্যমে ব্যক্তিগত উদ্যোগেই ওই সংগঠনকে চাঙ্গা করতে নেমে পড়েছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভোটে তার কেন্দ্র বদল প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এদিকে শনিবার তাকে পাওয়া গেল অন্য মুডে, যা অনেকে দেখে অবাকও হচ্ছেন। বাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাটের স্বরূপনগরে এক বড় জলার ধারে ধবধবে সাদা জামা আর চোস্ত পরে লম্বা ছিপ নিয়ে মাছ শিকারে দারুণ মনোযোগ দিয়েছেন তিনি। আসলে মাছ ধরছেন তিনি, সঙ্গে আরও কয়েকজন মানুষও রয়েছেন। স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুরে বঁড়শি দিয়ে ব্যস্ত মাছ শিকারে। তার সঙ্গে আছেন স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার। এখানে তিনি বড় মাছ শিকারের আশায় এসেছেন। তাহলে কি বলতেই হচ্ছে লাঠি হেরেছে কাঠির কাছে? ইতিমধ্যে রাজ্য বিজেপির প্রভাবশালী নেতার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে রুই, কাতলা, ভেটকি, গলদা চিংড়ি এসব শিকার করলেন। এ ব্যাপারে দিলীপ ঘোষ জানান, যখন পার্টির বিপর্যয় হয় তখন পিছনের দিকেই তাকাতে হয়। পুরানো কর্মীদের চাঙ্গা করতে যেন জোশ নিয়ে রাজনৈতিক ময়দানে নেমেছেন তিনি। বলা যায়, নতুন বিজেপি নেতাদের বিরুদ্ধে সুকৌশলে একরাশ ক্ষোভও উগরে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্টও করেছেন, সেটি হলো ওল্ড ইজ গোল্ড। উল্লেখ্য, তিনি এবার বর্ধমান দুর্গাপুরে দলের প্রার্থী হয়ে দাঁড়িয়ে ভোটে হেরে গিয়েছেন। আবার দিলীপবাবু যখন দলের রাজ্য সভাপতি ছিলেন তখন বিজেপি এই রাজ্যে 18টি আসন দখল করতে সক্ষম হয়েছিল। আর ঠিক তার 5 বছর পর দল এই রাজ্য থেকে আগের আসন টপকাতে পারেনি। আবার 2021 সালের বিধানসভা নির্বাচনেও আসন সংখ্যা বাড়ানো হয়েছিল, আর তাতে বিরোধী দলের মর্যাদা পায় বিজেপি। আবার পরবর্তীতে সর্বভারতীয় সহসভাপতির পদও পেয়েছিলেন দিলীপ ঘোষ, কিন্তু সেটাও তার হাতছাড়া হয়। আর আজ তার সাংসদ পরিচয়ও নেই। তবে এর আগে সাংবাদিকদের সামনে দিলীপ ঘোষ বলেছিলেন, আমি যখন দলে এসেছিলাম তখন শূন্য থেকে শুরু করেছিলাম, এখন আমার হাতে কিছুই নেই, আবার সেই শূন্য থেকে শুরু করব। এদিকে এই মুহূর্তে বিজেপিতে তার কোনো সাংগঠনিক পদ নেই। দেখা যাচ্ছে তিনি মোটেই দম্বার পাত্র নন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গ সফরে বের হবেন, জেলায় জেলায় ঘুরে বিজেপির নিচুতলার কর্মীদের সঙ্গে দেখাও করবেন। তিনি সেদিন সাংবাদিকদের একথাও বলেছিলেন, ভোট পরবর্তী সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, এখন ঘরে বসে থাকার কোনো জো নেই, কর্মীদের পাশে থাকতে হবে আমাদের। তিনি সেদিনও সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রথমে মেদিনীপুর যাব, সেখান থেকে বর্ধমানে যাব, তারপর একে একে রাজ্যের সব জেলাতেই যাব। চক্রান্ত করেই যে তাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে জিততে পাঠানো হয়েছিল নাকি হারতে পাঠানো হয়েছিল তার প্রকৃত বিশ্লেষণ দরকার। আবার এর সঙ্গেই দলের পুরানো নেতা কর্মীদের গুরুত্ব বাড়ানোর দাবিও তুলেছেন তিনি। জোরের সঙ্গে বলছেন, পুরানোদের উপেক্ষা করা চলবে না। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে উদ্ধৃত করে দিলীপবাবু সেদিনও বলেছিলেন, আমার একটা কথা মাথায় রেখো, দলের পুরানো একজন কর্মীকেও ভাঙতে দেওয়া যাবে না। তেমন হলে 10 জন নতুন কার্যকর্তা দল থেকে বেরিয়ে যাক, কারণ পুরানো কর্মীরাই আমাদের বিজয়ের গ্যারান্টি। খুব দ্রুত নতুন কার্যকর্তাদের উপর ভরসা করা উচিত নয়। এমন কথা তো সেদিনও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাই তিনি তার ক্ষোভ কোনোভাবে গোপন করছেন না, সবসময় বলেই চলেছেন। কোয়ালিশন সরকার চালাওয়ার টেকনিক বিজেপি জানে, কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট শুরু করেছিল। তো সেই জন্য এটা নিয়ে চিন্তা নেই। যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন, তারা থাকবেন সঙ্গে, সেই নিয়ে মেজরিটি আছে, সরকার চলবে।